নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব দেউলটির শরৎকুঠিতে। কলকাতা বা তার আশেপাশের জায়গা থেকে যারা ডে ট্রিপ করতে চান তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হলো এই শরৎকুঠি। হাওড়া থেকে পাঁশকুড়া বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে মাত্র 1 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় দেউলটি। এরপর স্টেশনের বাইরে থাকা টোটো বা অটো ধরে চলে আসতে হবে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণের তীরে অবস্থিত এই শরৎকুঠিতে। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 সাল পর্যন্ত জীবনের 12টা বছর এখানে কাটিয়েছিলেন। এখানে আজও সযত্নে রাখা আছে তার ব্যবহার করা প্রতিটি জিনিস। আজও এখানে নিত্য পূজা করা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দেওয়া এই রাধা গোবিন্দের মূর্তিটি। আছে 100 বছরেরও বেশি পুরনো দম দেওয়া একটি ঘড়ি, যা আজও সচল। এখানেই তিনি লিখেছিলেন জীবনের শেষ উপন্যাস বিপ্রদাস সহ বেশ কতগুলি ছোট গল্প এবং উপন্যাস। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের গুরুত্বপূর্ণ এবং গোপন আলোচনা কেন্দ্র হয়ে উঠেছিল এই আবাস। রূপনারায়ণ নদী পেরিয়ে বিপ্লবীরা আসতেন তাদের গোপন ডেরা এই শরৎকুঠিতে। 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই বাড়িটিকে ঐতিহ্য ভবন হিসাবে ঘোষণা করে। সারা বছরই এই বাড়িটি পর্যটকদের জন্য খোলা থাকে। এমন ঐতিহ্যপূর্ণ বাড়িটি দেখতে একবার তো আসতেই হবে, আর এর সাথেই উপভোগ করতে পারেন রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।